আসসালামু আলাইকুম। আজকে কিন্তু শর্টকাটে রান্না করেছি, কিন্তু খাবারগুলো অনেক পছন্দের ছিল আমাদের। শর্টকাট বলতে গতকালকের মুরগির মাংস ছিল। ওকে বললাম রান্না করতে ভালো লাগছে না, তো বললো কিছু একটা ভর্তা করে দাও তাহলেই হবে। শুধু শুধু ভর্তা খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম কয়েকটা পটল কেটে নিয়ে ভাজা করব। তার আগে কিন্তু চুলায় আলু বসিয়ে দিয়েছি ভর্তার জন্য। এবার কেটে ধুয়ে রাখা পটলগুলো অল্প পরিমাণে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখেন কোনো কাজ করে শান্তি নাই, আমার মেয়েটা সেই জ্বালাচ্ছে, মানে সে দেখার জন্য অস্থির যে আমি কি করতেছি। কি আর করার, এভাবেই কাজ করতে হয়। আমার মেয়ে একদম রান্নাঘরে কাজ করা পছন্দই করে না। রান্নাঘরে ঢোকা দেখলেই কান্না শুরু করে দিবে, কোলে উঠতে চাইবে, আরো কত কিছু। ও মনে করে রান্নাঘরে আমি কাজে ব্যস্ত হয়ে যাব, ওকে সময় দিব না, হয়তো এটা ভেবেই কান্না শুরু করে দেয়। রান্না করা আমার কাছে প্রতিদিনের যুদ্ধের মতো হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেলেই মনে হয় আমি স্বাধীন। আমারও বাচ্চাদের ছাড়া রান্নাঘরে সময় দিতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, নিত্যদিনের কাজগুলো তো নিজেরই করতে হবে। এই তো পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। তারপর আবার শুরু করে দিলাম আলুগুলো ছেলা। আলু ভর্তা কিন্তু আমার খুব ভালো লাগে, তার উপর কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। কাঁচামরিচের ভর্তা কিন্তু খুব মজার হয়। তো এই তো পটল ভাজাগুলোর ফাইনাল লুক। আলু ছেলাও হয়ে গিয়েছে, এবার মরিচগুলো এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে কাঁচামরিচ পুড়িয়ে ভর্তা করলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। ভর্তার সঙ্গে ডিম ভাজি হলে কিন্তু বেশ হয়। জন্য ডিম ভাজির জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়া, একটু পরিমাণে মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া এবং জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে সুন্দরভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আমরা 3জন মানুষ খাবো, কিন্তু ডিম ছিল 2টা। আমার ছেলে তো অত বেশি খেতে পারবে না, তো এই 2টা ডিমই হয়ে যাবে। যতই শর্টকাটে করতে চায় না কেন, দেখুন এই যে অনেকগুলো আইটেম হয়ে গেল। পটল ভাজলাম, আলু ভর্তা, আর পাশাপাশি ডিমও ভেজে ফেললাম। এইভাবে ডিম খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ডিম ভাজা খুব মজার লাগে খেতে। ডিম কিন্তু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। দেখুন আমি একবারে উল্টিয়ে ফেলবো ডিমটা। বেশিরভাগ সময় উল্টিয়ে দিতে যেয়ে এরকম ভেঙে যায়, আজকে কেন যেন খুব সুন্দরভাবে উল্টাতে পারলাম। ডিম ভাজি করা শেষ হলে আবার আলু ভর্তাগুলো করে নিতে হবে। বেশিরভাগ মেয়েদেরই বাচ্চা হওয়ার পর কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনটা কাজ করে, তাদের মধ্যে আমি একজন। আমার একটুতেই রাগ হয়, অনেক কিছু ভুলে যাই। রাগটা অবশ্য আমার আগে থেকেই আছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে যে ভুলে যাওয়ার প্রবণতাটা খুব বেশি। যাদের এরকম পোস্টপার্টাম ডিপ্রেশন রয়েছে, তাদের মনে যে কি অবস্থা ঘটে এই সময়ে শুধু তারাই বোঝে। অন্য কারো পক্ষে এগুলো ফিল করা সম্ভব না। সবাই মনে করবে আমার মায়েদের তো বাচ্চা হয়েছে, তারা 4, 5টা, 10টা, 15টা পর্যন্ত বাচ্চা মানুষ করে ফেলছে, তাদের তো কখনো পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা শুনি নাই, এগুলো সব নতুন নাটক। আরে ভাই, মূর্খদেরকে তো আর জ্ঞান দিয়ে লাভ নেই। যাক, আমার সবাই পাশে ছিল বলে এই সময়টা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছি বা কাটিয়ে উঠতে পারছি। তারপরে অনেক সময় অনেকে বোঝে না, খুব খারাপ লাগে এই ব্যাপারটা। যাই হোক, সবকিছুর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু আমার ভর্তা বানানো শেষ, আর মুরগির মাংস গরম করে ফেলেছি। এই যে আজকে আমার দুপুরের খাবার।